আজকে আমরা জানবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তিনি 1898 সালে 23শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কথাসাহিত্যিক এবং রাজনীতিবিদ হিসেবে সমধিক পরিচিত। শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক তিনি। তার আঞ্চলিক উপন্যাসে রাঢ় বাংলার অর্থাৎ বীরভূম অঞ্চলের মানুষের জীবন ফুটে উঠেছে। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চৈতালি ঘূর্ণি, এটি তার প্রথম উপন্যাস। তার ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। ধাত্রীদেবতা উপন্যাসটি জমিদারের মেয়ে নামে ছোট আকারে প্রকাশিত হয়। গণদেবতা এবং পঞ্চগ্রাম এই উপন্যাস দুটিতে প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ও সমাজ প্রাধান্য। তার এই ত্রয়ী উপন্যাসে শিবনাথ নামে ভারতীয় জাতীয়তাবাদী চরিত্র বিকাশ লাভ করে। এছাড়াও রয়েছে কালিন্দী। তার শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে রয়েছে কবি। এই কবিতে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠা লাভ দেখানো হয়েছে। ক্লাসিকের মর্যাদাপ্রাপ্ত সংলাপ রয়েছে এতে, জীবন এত ছোট কেনে। তার বীরভূমের কাহার বাউরি সম্প্রদায়ের জীবন সংস্কৃতি নিয়ে লেখা উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। সঞ্জীবন ফার্মেসি নামে প্রথম প্রকাশিত হয় একটি উপন্যাস, যার বর্তমান নাম আরোগ্য নিকেতন। এছাড়া রয়েছে ভিন্নধর্মী উপন্যাস জ্যোতিভঙ্গ। ভিন্নধর্মী উপন্যাস এই কারণে বলা হচ্ছে কারণ এতে অবাঙালি যুবতী রোশনকে নিয়ে লেখা। তার মফস্বল অঞ্চলের ট্যাক্সি ড্রাইভারদের জীবন নিয়ে লেখা উপন্যাস অভিযান। আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে লেখা উপন্যাস অরণ্যবন্যী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে উপজীব্য করে লেখা উপন্যাস একটি কালো মেয়ের কথা। তার গল্পগুলোর মধ্যে রয়েছে রসকলি, এটি তার প্রথম গল্প। এছাড়া বেদেনী, জলসাঘর, ডাকঘর করা, অগ্রদানী, পাষাণপুরী, নীলকণ্ঠ, ছলনাময়ী, ৩-০। তিনি 1971 সালে 14 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ধন্যবাদ।